This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় ঠিক সকাল 8টা, তার মানে এখন সময় 8টায় 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভে। আর শুরুতে এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে, আবাসের ঘর পিছু 2000 টাকা কাটমানি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানির নির্দেশ ভাইরাল। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই কাটমানির নিদান প্রধানের। দেখাবো সেই ছবি আপনাদের। পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের থেকে টাকা তোলার নিদান, টাকা না মিললে আবাসের ঘর না দেওয়ারও নিদান। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবার সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ক সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। ব্যবসা 20 কিলোমিটার ঘরের অবদান। সেই অনুপাতে 637 ইন্টু 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,04,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেটা আমাকে দেয়নি। লিডারটা বলেছে ওই জায়গাটা ছাড়। কেন কি বিখ্যাত আমি জায়গাটা বলেছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। সেই সব উপভোক্তা যারা আবাসের ঘর পেয়েছেন, পিছু 2000 টাকা কাটমানি। তৃণমূল পঞ্চায়েত প্রধান দপ্তরে বসে এই নির্দেশ দিচ্ছেন, সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। কিভাবে ঘটলো এই ঘটনা, কারা এই ভিডিও প্রকাশ করলো, কিভাবে এই ভিডিও ভাইরাল হলো, কে অভিযুক্ত, এই গোটাটা জানবো। আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, এই তোমার প্রশ্নের কথা অনুযায়ী এই তথ্য খুঁজে বেড়াচ্ছেন এই পঞ্চায়েত প্রধান, কে ছবি তুললো এবং কে ছাড়লো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা মেম্বারদের মাধ্যমে ছিলেন, যাদেরকে নির্দেশ দিয়েছেন, তাদের মধ্যেই কেউ একজন সাহস করে তুলে এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে এবং তারপর ভাইরাল হয়। প্রসঙ্গত যেটা বলবার, যে এই যে রাজ্য জুড়ে এই কাটমানির প্রসঙ্গ আছে, সেটা স্বরূপনগরে যে ঘটে সেটা এখন বিরোধীরা সব থেকে জোর গলায় বলছেন, কারণ এই ছবি সামনে এসেছে। এবং পঞ্চায়েত প্রধান যেভাবে বলছেন 2000 টাকা করে নেবেন, সেটা শুধু আবাসের যোজনার ঘরে একটা বিষয়, কিন্তু এরকম অসংখ্য ইস্যু আছে, অসংখ্য বক্তব্য, জায়গা প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে যে আরো বেশি বেশি টাকা নেন এমনটা অভিযোগ করছেন বিরোধীরা। স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা সামনে আসায় তৃণমূল কংগ্রেস একটু সমস্যায় পড়েছে, কারণ উচ্চ পর্যায়ে তৃণমূল জেলা নেতৃত্ব তারা কোনো মন্তব্য করতে চাইছেন না। যদিও পঞ্চায়েত প্রধান তিনি বলছেন এই বিষয়টি তার জানা নেই, কারা এ ছবি তুললো সেটা তিনি বুঝতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা সামনে আসার পর ওই পঞ্চায়েত প্রধানের কি কোনো আলাদা করে শাস্তি হবে, প্রশাসনিক স্তরে কি কোনো শাস্তি হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু রাজনৈতিক স্তরে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে বা প্রশ্ন উঠেছে। ধন্যবাদ। আবাস যোজনার টাকা নিয়ে আমার তো জানা নেই স্যার। যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে, তবে এর বিন্দু বিসর্গ আমার জানি। এই তো আপনি বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু সারাপুর পঞ্চায়েতের প্রধান যেভাবে তাদের ঘরোয়া মিটিংয়ে আলোচনা করেছেন যে টাকা উঠছে না, টাকা না উঠলে তারা দ্বিতীয় কিস্তি দিতে পারবেন না, তো সেক্ষেত্রে এটা লজ্জাজনক। ভারতীয় জনতা পার্টি বিষয়টিকে প্রতিবাদ জানাচ্ছে এবং এ নিয়ে আমরা একটা আন্দোলনে নামার কথা ভাবছি। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ। 26-এর বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ। এই অভিযোগেই শেখ নাজমুল হোদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, 26-এর ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ। এই অভিযোগে শেখ নাজমুল হোদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। আজ ধৃতকে আদালতে পেশ করা হবে।
বাংলায় কতদিন শাসন করবে তৃণমূল কংগ্রেস? একই মঞ্চে এই নিয়ে দুই মত তৃণমূল সাংসদ এবং বিধায়কের। 2031 পর্যন্ত সরকারে তৃণমূল থাকবে, এই দাবি করছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর বিধায়ক তিনি বলছেন আরো 30 বছর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, দাবি করছেন তপন দাশগুপ্ত। ব্যাক টু ব্যাক শোনাবো দুজনের বক্তব্যই, একই মঞ্চ থেকে দুজনে এই কথা বলছেন, শুনুন। আমরা সবাই একসাথে আছি, একজোট হয়ে আছি এবং আমরা লড়বো এবং আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি। এবং 2026 কেন, 2030-31 অব্দি তৃণমূল কংগ্রেসই আছে এবং তৃণমূল কংগ্রেস থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন এবং ওনার ছত্রছায়াই আমাদের পুরো পশ্চিমবাংলা থাকবে। অনেকে বলছে দিদি থাকবে না, 26 আমরা আসবো। বাড়িতে বসে কোলবালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখো দিদি এখনো 30 বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, কারণ আমরা মানুষের নার্ভ বুঝি। এবার একটু বাসন্তীতে নজর রাখি। বাসন্তীতে শাসক দলের কোন্দল চরমে, জল থানা পর্যন্ত গড়ালো। পঞ্চায়েত সদস্যের অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, লাগাতার খুনের হুমকি দেওয়ার অভিযোগ। এই নিয়ে শোরগোল পড়ে গেছে বাসন্তীর মসজিদ বাটি এলাকায়। বাসন্তীর মসজিদ বাটিতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় ছুটলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য মাধব হালদারের দাবি তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধান গৌর সর্দার ও তার অনুগামীদের দিকে। আমার বাড়ির সামনে গিয়ে মধ্য অবস্থায় গিয়ে ঠেট বসে থাকলে, রাস্তা দাঁড়িয়ে থাকলে পাশ দিয়ে ঠেটে চলে যাচ্ছে, প্যানে মারা হুমকি দিচ্ছে আমার। আমি ওই জন্য আজকে আমি থানায় এসেছি। এটা কারা করছে? ওই তৃণমূলের ছেলেরা, অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত প্রধান গৌর সর্দারের দাবি এমএলএ গ্রুপের লোকগুলোকে দিয়ে এই মসজিদ বাড়িটা নির্বিষে খেয়েছে। ওর বুধে প্রায় 250-র উপর ভোট মাইনাস খেয়েছে। আমি ওই একা রাতে বাড়িতে যাই, আমার ওর দিকেও ভয় হচ্ছে। আপনি কি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ? আমি থানায় কমপ্লেন করিনি, করব। গৌর প্রধান যে বিবৃতি দিচ্ছে এই মাধব হালদার বিজেপির হয়ে কাজ করছে। আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে আলোড়ন তৈরি হয়েছে। এসআইআর প্রক্রিয়াকরণের মাধ্যমে অনুপ্রবেশকারী জিহাদি জঙ্গি, মৌলবাদী জঙ্গিদেরকে বিনাশ ঘটবে, স্বচ্ছ ভোটারের তালিকা প্রকাশ পাবে। এর আগে দলেরই একাংশের বিরুদ্ধে এভাবে প্রাণনাশের আশঙ্কার অভিযোগ বারবার উঠেছে উত্তর 24 পরগনায়। এবার কি উত্তরের রোগ দক্ষিণে ছড়ালো? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।